নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ 27শে এপ্রিল রবিবার আমরা যাচ্ছি দক্ষিণ বারাসাতে জন্মভূমি বৃদ্ধাবাসে। ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা তো জানেন আমার শাশুড়ি মা মারা গেছে, তা ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা কিছু বয়স্ক বৃদ্ধদের একটা দিনের খাবার দাবার স্পন্সর করব। এই যে আমার ননদ, ও বিদেশ থেকে চলে এসেছে, তো আমাদের ইচ্ছা ছিল যে বাৎসরিক কাজে, আমার শাশুড়িমার বাৎসরিক কাজে আমরা কোনো বৃদ্ধাশ্রমে খাওয়াবো। কিন্তু যেহেতু আমার ননদ চলে এসেছে বিদেশ থেকে, তা সেই জন্য ও উপস্থিত থাকাকালীনই আমরা কাজটা করে নিতে চাইছি। আমরা এবার বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দেবো। আমি সকল ভিউয়ার্সদের বলবো, আপনারা দয়া করে ভিডিওটা একটু পুরোটা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কত কষ্ট করে রয়েছে। আমার ননদকে নিয়ে আমরা বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা বেশ অনেকটা দক্ষিণ 24 পরগনা একবারে প্রান্তের প্রায়, সে দক্ষিণ বারাসাত বলে জায়গাটায় আমরা যাচ্ছি। তা বেশ যেতে ভালোই লাগছে, রাস্তাটা খুব সুন্দর, দুপাশে গাছপালা রয়েছে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তা যাই হোক, আমরা বৃদ্ধাশ্রমে পৌঁছেও গিয়েছি। আর ওরা বৃদ্ধাশ্রমের থেকে, যেহেতু ওরা বলেছিল যে কোনো একটা বৃদ্ধাশ্রমে কাজটা করবে, আমার হাজব্যান্ড আর ননদ আমায় বলেছিল, সেই জন্য আমরা লোকনাথ সেবা প্রতিষ্ঠানের ব্যানারেই কাজটা করছি। তো এই বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি করলে সুবিধা হয়। আমাদের ইচ্ছা ছিল যে এখানে যারা আবাসিক রয়েছেন, 55 জন মতো আবাসিক রয়েছেন, তাদেরকে মাছ ভাত খাওয়াবো। তখন উনি বললেন যে এরা এতটাই বয়স্ক, কেউ চোখে দেখে না, কারোর নানান রকম সমস্যা আছে, মাছ ভাত এরা বেছে খেতে পারবে না, তাতে আপনি যদি মাংস ভাত দেন ওরা খুব আনন্দ করে খাবে। তো আমরা সেটাই মাংস ভাতের আয়োজনটাই করতে বলেছিলাম। আর এছাড়া ওনাকে বলেছিলাম যে আমরা ওনাদেরকে একটা করে নতুন বস্ত্র দেব। তখন বলেছিলেন যে না, নতুন জামা কাপড়ের দরকার নেই, আপনি যদি একটু শুকনো খাবার একটু বেশি করে নিয়ে আসেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তা সেই কারণে আমরা ওনাদের জন্য চাল, ডাল, তেল, চা, চিনি, বিস্কুট, মুড়ি, চিড়া যতটা সম্ভব হয়েছে, হ্যাঁ, এগুলো সব নিয়ে গিয়েছিলাম। আর এই বৃদ্ধাশ্রমে 4 জন একেবারে বেড রিডেন রোগী ছিলেন, তাদের জন্য 1 মাসের ডায়াপার নেওয়া হয়েছিল। আর আমার শাশুড়ি মা ব্যবহার করেছেন, খুব অল্প দিন ব্যবহার করেছিলেন, একটা ইয়ারবেড, সেই ইয়ারবেডটাও ওখানে দেওয়া হয়েছে। আর ওনার জন্য একটা কেনা হয়েছিল, নেবুলাইজার মেশিন কেনা হয়েছিল, সেই নেবুলাইজার মেশিনটা দেওয়া হয়েছে। আর উনি ভদ্রলোক বলেছিলেন যে এই যে বয়স্ক বৃদ্ধরা, এরা তো ভীষণ ঘরবাড়ি নোংরা করে ফেলে, ওনাদের ফিনাইলটা ভীষণ প্রয়োজন হয়, কারণ তারা সবসময় বাথরুম অবধি এগিয়ে যেতে পারে না, ঘর নোংরা হয়ে যায়। তা সেই জন্য একটু বেশি পরিমাণে ফিনাইল নিয়ে আসার কথা বলেছিলেন। তো আমাদের গাড়িতে যতটুকু ধরে আর কি, ওই 20 লিটার মতো ফিনাইল আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমরা ওনাকে বলেছিলাম যে একদম সকালে চা থেকে রাতের খাবার অবধি পুরো সারাদিনের খাবারটা আমরা স্পন্সর করব। তখন উনি বলেছিলেন যে দেখুন, দিনের বেলা ওরা মাংস ভাত খেলে রাতে সেরকম কিছু খেতে পারবে না, তাহলে আপনারা একটু ওআরএস পাউডার নিয়ে আসবে। তা ওদের 55 জন লোক ছিল, আমরা মোটামুটি 100 প্যাকেট মতো ওআরএস পাউডার নিয়ে গিয়েছিলাম। দেবে দেবে বাবা, দেবে 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 সবার জন্য খাবার এনেছে। নমস্কার দিদি। এই যে দাদা, এই যে বাবুকে দেখো, সবার জন্য নিজে হাতে প্রত্যেকের জন্য বাজার। আপনার বাড়ি কোথায়? এই যে বৃদ্ধাশ্রমে চলে এসেছি, এখানে দেখুন মানুষগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারছেন যে এরা কতটা প্রান্তিক পরিবার থেকে এসেছে। মানে এদের পরিবার বলে কিছু নেই। যিনি পরিচালনা করেন উনি বললেন যে অনেককেই উনি রাস্তা থেকে তুলে এনেছেন, পুলিশের রাস্তা থেকে এসে দিয়ে গেছে। আর যাদের দিয়ে গেছে তাদেরকে আর কোনোদিনও কেউ দেখতেও আসে না। এই বৃদ্ধাশ্রমের পরিচালক রত্নাকর হালদার মহাশয় সমস্ত মানে বয়স্ক লোকেদের ঘরগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এই যে দাদাকে দেখছেন, ওনার মা মারা গেছেন, তো সেই জন্য উনি আপনাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, একটু কিছু ডাক্তারের জিনিসপত্র এগুলো সব এনেছে। তা আপনারা সবাই গ্রহণ করবেন এটাই। হ্যাঁ, ঠিক আছে, যেটুকু সম্ভব হয়েছে, যেটুকু মানে পেরেছেন উনি আপনাদের জন্য এনেছে, আপনারা হাসি মুখে গ্রহণ করলে আমরা খুশি হব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। দাদা, ওই যে বাইরে যে দাদা দাঁড়িয়ে আছে, ওই দাদা সবার জন্য বাজার ঘাট করা, ইয়ে করা সব করেছে। এই যে দিদি আসেন, আপনারা একটু হাসি মুখে গ্রহণ করবেন। আমরা এসেছি কলকাতা থেকে, বুঝেছেন, আপনাদের জন্য কিছু সামান্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনারা একটু হাসি মুখে গ্রহণ করবেন। হ্যাঁ, এই যে
এই দাদার মা মারা গেছেন, উনি আপনাদের আজকের খাওয়ার ব্যবস্থা করেছেন। আর ওই যে দিদি কোথায় গেল, করেছে ওই দাদা সমস্ত বাজারঘাট করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা শুধু হাসি মুখে একটু গ্রহণ করবেন, তাহলেই ওনারা খুশি হবে। খাওয়ার টাইম হয়ে গেছে, আপনারা খেতে চলুন। যারা নিচে বসে খাবেন নিচে খান, যারা ওপরে উঠতে পারবেন। খুলবো? হ্যাঁ আচ্ছা, চাবি খুলতে হবে না। আমরা এসেছি কলকাতা থেকে। এই যে এই দাদা, ওনার মায়ের আত্মার শান্তির জন্য আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আপনাদের জন্য কিছু জিনিস এনেছে। আর ওই যে দিদি, ওই দিদি আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা করেছে। হ্যাঁ, এই দাদা সমস্ত বাজারঘাট করেছে, আপনারা একটু হাসি মুখে গ্রহণ করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা একটু হাসি মুখে গ্রহণ করবেন, এটাই আমাদের, আর কিচ্ছু না। হ্যাঁ বাবা, পেট ভরে খাবেন। আছে নষ্ট করবে না, পেট ভরে খাবে। হ্যাঁ, তো সেদিনের মেনু ছিল ডাল, ভাত, আলু পটলের তরকারি, চিকেন মানে মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। তা সেইটা দিয়ে এদের দুপুরের খাওয়া হয়েছে। মানে খাওয়া দাওয়া চলছে অলরেডি। যে যেটা চাইছে, আমরাও দাঁড়িয়ে থেকে যে যাতে ওনারা নিজেদের মনের মতো করে 1 পিসের জায়গায় 2 পিস মাংস চাইলে যাতে পেয়ে যান, সেই জন্য নিজেরা দাঁড়িয়ে থেকেই আমরা খাওয়া দাওয়ার পরিবেশনটা নিজেরা করিনি, পরিবেশনটা ওখানকার লোকেরাই করেছে, কিন্তু আমরা তদারকিটা করেছি। করে তা মোটামুটি ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা ওই ওনাদের এখানকার যিনি কর্ণধার, সেই ওনাকে সমস্ত জিনিসপত্রগুলো আমরা বুঝিয়ে দিলাম। দিয়ে এবার আমরাও খেতে বসেছি। এই একই খাবার আমরাও খেয়েছি, যা আমরা ওখানে আয়োজন হয়েছে, ওখানকার আবাসিকরা যা খেয়েছে আমরাও তাই খেয়েছি। তা আমরা খেয়েছি বলতে, আমি সেদিনকে খাইনি, আমার সেদিনকে উপোস ছিল, নৃসিংহ চতুর্দশী ছিল, সেই জন্য আমি খাইনি, এরা সব খেয়েছে। আর এই যে লোকনাথ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাওয়া হয়েছিল, সেই ব্যানারটা এখানটায় লাগিয়ে দেওয়া হয়েছে, আমার শাশুড়ি মায়ের ফটোও দেওয়া রয়েছে। আর এই যে কর্মকাণ্ডটা করা হয়েছে, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে ওনার নাতি নাতনিরা সব তো বড় হয়ে গেছে, তারাও সব ইনকাম করে, তারাও কিছু কিছু সাহায্য করেছে, মানে টাকা পয়সা পাঠিয়েছে, আমার ননদ টাকা পয়সা পাঠিয়েছে। আর এই যে রূপালিদিকে দেখলেন, রূপালিদি কে মানে ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ওই পাড়াতে, দক্ষিণ বারাসাতে। সেইটা আমি খবর পেয়েছিলাম, সেইখান থেকে ওনার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেছিলাম, পার্থবাবুকে। তো উনি বলেছিলেন যে না, চালটা আপনাদের ব্যবস্থা করতে হবে না, চালটা আমরা ব্যবস্থা করে দেবো। তা ওরা ওখান থেকে প্রায় 50 কেজি চালের ব্যবস্থা করে দিয়েছে। আর সত্যি কথা বলতে, এই মানুষগুলোকে যখন খেতে দিয়েছি, ওনারা যখন খেতে বসেছেন, বলছে আমাদের কালকে আমরা খেতে পাবো তো। আমরা আজকে এসেছি জন্মভূমি বৃদ্ধাশ্রমের পরিচালক শ্রী রত্নাকর হালদার। উনি 55 জন বয়স্ক পুরুষ মহিলা নিয়ে কাজ করেন, একটা অনাথ আশ্রম চালাবার চেষ্টা করছেন। তো আমি সেখানে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য। আপনারা যারা যদি কখনো মনে করেন, আপনি একটু এগিয়ে আসুন, আপনার মুখটা দেখা যাচ্ছে না। আপনারা যদি কখনো মনে করেন কারোর জন্য কিছু করবেন, তাহলে আপনারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুব সাধারণ, একেবারে মানে কি বলবো, একেবারে নিম্নবিত্ত মানুষদের নিয়ে কাজ করেন, যাদের কেউ নেই, একেবারে রাস্তায় পড়ে থাকে, এরকম মানুষদের নিয়ে উনি কাজ করেন। তো আমি নিজে চোখে দেখে গেলাম, আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু আশ্রমকে দান করলাম। আর আপনাদের যদি মনে হয় কখনো, তাহলে আপনারা যোগাযোগ করবেন,
ওনার নাম রত্নাকর হালদার, ওনার বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে জন্মভূমি বিদ্যাবাস। আর আমি ভিডিওতে ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছিল বৈশাখ মাসের অসহ্য গরম, আমরা কেউ ওখানে থাকতে পারছিলাম না। এই মানুষগুলো কি কষ্ট করে রয়েছে দেখে এলাম। যাই হোক, আমরা তারপরে সবাই বললো আমরা তো নিজে হাতে ওনাদের হাতে কিছু দিলাম না, তা সেই জন্য ওই বিস্কুটের পেটি নিয়ে যাওয়া হয়েছিল। তো এই একটা প্যাকেট করে সবার হাতে 2টো করে বিস্কুট আর 2টো করে কলা দেওয়া হলো। বিকেলের টিফিনটা ওনারা খেয়ে নেবেন। আর রাতের বেলায় রত্নাকরবাবু বললেন যে ওরা যেহেতু চিকেন খেয়েছে, রাতের বেলা আর ওরা কিছু খেতে পারবে না, ওদেরকে ওআরএসের জল দেওয়া হবে। তাই করে ওনাদের সমস্ত ব্যবস্থাপাতিগুলো করে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তাই এই বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে দেখে আমরা গরমে ওখানে টিকতে পারছি না। ওনারা দেখুন ওই টিনের চালে ফ্যানের ব্যবস্থা রয়েছে, এই টিনের চালে ফ্যান লাগালে কীরকম গরমটা এসে পড়ে, সেই গরমের মধ্যে কষ্ট করে রয়েছে। যাই হোক, তবুও তো একটা আশ্রয় রয়েছে, রাস্তায় পড়ে থাকার থেকে তো ভালো। আর এই যে সম্পূর্ণ এই কর্মকাণ্ডটাতে আমার শাশুড়ি মায়ের নাতি নাতনি প্রিয়া চক্রবর্তী, শ্রীনিবাস মাদ্দিরানী, অনির্বাণ চক্রবর্তী, ওনার ছেলে অনুপ চক্রবর্তী, ওনার মেয়ে শ্রীমতী বকুল মাদ্দিরানী, আর ছিলেন আমার বন্ধু রূপালী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড পার্থ ব্যানার্জি। রূপালীদি তো পুরো চালটার ব্যবস্থা করেছেন, আর পার্থবাবু তো সমস্ত বাজার ঘাট করা, সমস্ত জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়া, সব কিছু উনি সুন্দর করে দিয়েছেন। আমাকে অতটা হেডেক নিতে হয়নি। আর এই মানুষগুলো যখন আমরা ফিরে আসছি তখন বলছে যে আমরা কালকে খেতে পাবো তো, তখন এবার কত আর এত দূর থেকে খুব বেশি তো আমরা নিয়ে যেতে পারিনি। তবুও ওনাদের বলেছে যে না, আপনারা অন্তত যা দিয়ে গেলাম 4-5 দিন, ওনাদের একটা সপ্তাহ হয়তো ওনাদের চলে যাবে। তা সেই জন্যই আমি সবাইকে অনুরোধ করেছি ভিডিওর প্রথমে যে আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। যদি কারোর মনে হয় কিছু সামর্থ্য হয়, তাহলে অন্তত এই আশ্রমটায় পাঠাবেন। এখানে সত্যিকারের মানুষগুলো খুব কষ্টে থাকে। দেখুন এই যে এই বিকালবেলা বিস্কুট আর চা দিচ্ছি, ওই পেছন দিকে যে বয়স্ক ভদ্রলোক, উনি উঠে আসতে পারছেন না, গড়িয়ে আসছেন। লাস্টে একজনের হাত দিয়ে ওনাকে আমি খাবারটা পাঠালাম। ওই যে শুয়ে আছে ভদ্রলোক, কিছুতেই আসতে পারছে না, কোনো রকমে গড়িয়ে খাট থেকে নেমে এই 2টো বিস্কুটের জন্য এগিয়ে আসছে। এত খারাপ লাগছিল। তারপরে লাস্টে একজনকে ওনাকে বললাম যে আপনি একটু ওনারটা খাবারটা এগিয়ে দিন। হ্যাঁ, আর এরাও সব একই জায়গায় এরকমভাবে থাকতে সবাই একটু মেন্টালি ডিপ্রেসড দেখে মনে হলো। যাই হোক, যতটা পারলাম করলাম। আর এবার আমরাও বাড়ি ফিরে যাব। এই যে দেখুন কীভাবে কষ্ট করে উনি নেমে আসছেন, খাবারটা হাতে নেমে সেই ভদ্রলোক ওনার খাবারটা উনি এত কষ্ট করে দিয়ে আসছেন, ওনার খাবারটা আপনি দিয়ে দিন। আর এই আর ছিল না, যেখানে আমরা জিনিসপত্রগুলো দিয়েছিলাম ওখানে ওই ব্যাগের মধ্যে প্রচুর পুরনো জামা কাপড় ছিল। আমার শাশুড়ি মায়ের তো ছিলই, প্লাস আমার মেয়ের বন্ধু মৌসুমি বলে একটি মেয়ে, ওর মা মারা গেছে, ওর মায়ের প্রচুর জামা কাপড় এখানে দিয়ে যাওয়া হয়েছে যাতে ওনাদের কাজে লাগে। তো এই বৃদ্ধাশ্রমের কাজ শেষ করে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তা আজকে ছিল প্রচণ্ড গরম, কিন্তু এই এত গরমটাকে আমার কাছে আর গরম মনে হয়নি এই কারণে যে যখন দেখেছি এই মানুষগুলো এই টিনের চালের মধ্যে আর এই রকম গা ঘেঁষাঘেঁষি করে এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে না, তখন আর নিজের সুখের কথা আর মনে হয়নি। তখন মনে হয়েছে ওইদের থেকে আমাকে ঈশ্বর অনেক বেশি সুখে রেখেছে। তো যাই হোক, আমার তো ক্ষমতা কতটুকু, সাধারণ ক্ষমতার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু ওনাদের জন্য করতে পেরেছি। আমি আমার ভিউয়ার্সদের কাছে আবার রিকোয়েস্ট করব যে সত্যি যদি আপনাদের কখনো কোনো সময় মনে হয়, তাহলে এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের জন্য একটু কিছু করবেন। বৃদ্ধাশ্রমে সেবার কাজ সেরে এবার আমরা বাড়ির পথে রওনা হয়েছি। যা গরম ছিল সেই জন্য ফেরার পথে একটা আইসক্রিম পার্লারে বসে একটু আইসক্রিম খাওয়া হলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।